হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি। আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে রান্না করব বিরিয়ানি পাক করব। তো গরু গোশতটা এখন আমি ম্যারিনেট করে রেখে দিব। টক দই দিয়ে এখন গরু গোশতটা এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। আর বাদ বাই যেটা এটা একদম একিয়ে দিছি। আর এখানে আমার সর্বমোট মাংস লাগছে 5 থেকে 6 কেজির মতো মাংসই লাগছে এখানে। আর চাল হয়েছে 6 কেজি। তো এটা আমরা একটা পিকনিকের করতেছি, আয়োজন করতেছি। তো এখন মশলাটা যেটা কষানো হয়ে গেছে ওইটা আমি স্কিপ করে ফেলছি, এটা আর উঠাই নাই। এখন যাবতীয় যত মশলা ছিল ওইগুলো দিয়ে এখন সুন্দর করে কষায় নিব। আর এইটা দেখছেন তো অনেক বড় একটা ডেক নিছি আমরা, প্রায় 12 জন মানে 12 জন এই পিকনিকে ছিলাম। তো একটা পিকনিকের খাবার। তো এখন গরু গোশগুলো দিয়ে দিব যেগুলো ম্যারিনেট করে রাখছি, এটাকে একটু কষায় নেওয়ার জন্য। আর ডেকটা দেখছেন কত বড়, 6 কেজি চাল। তো এই দেখেন। আর বিরিয়ানির মশলার তো লাগছে আপনার প্রায় আলুগুলো দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি, বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি যাতে ভালো করে কষানো হয়ে যায়, এটার সাথে একসাথে কষানো হয়ে যাবে। তো 2 প্যাকেট দিয়ে দিছি, প্রায় আমরা 5 প্যাকেট বিরিয়ানির মশলাই আনছি। তো এটা এখন ভালো করে কষায় নিব। আর আমাদের 12 জন আমরা মেয়ে। তো এটা প্ল্যান করলাম যে বাড়ির সবাই মিলে একসাথে বিরিয়ানি রান্না করে দুপুরের খাবারের জন্য আয়োজন করছি। ওইটা এত মজা ছিল আর এত ভালো ছিল খেতে, আর এত এনজয় করছি এটাতে, মানে কি বলবো। তারপর 1-2টা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটাও ভালো বা ফ্লেভারটাও ভালো আসে। আর এই দেখেন সুন্দর করে কষানো হইতেছে। আর মাংসগুলো একদম পুরা মাংস ছিল, কোনো হাড্ডি দিয়ে নেই, সবগুলো সদ মাংস ছিল। সবার ঘর থেকে প্রায় 12 জনের থেকে প্রায় 1 কেজি করে উঠানো হয়েছে। আর এই দেখেন চালগুলো এখন আমি দিয়ে দিতেছি, মাংসগুলো কষানো হয়ে গেছে। তো এখানে সবাই মিলে মানে কাজ করছে। তো ওইগুলো আর দেখানো হয় নাই, কাজের ছিলাম, এই জন্য এত কিছু উঠানো হয় নাই ভিডিওতে। তাই এই দেখেন সুন্দর করে কষাই ফেলছে। এখন পানি দিয়ে এটাকে এখন সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আর এই দেখেন পুরো প্রায় আমার অনেকগুলো ঢাকনা দিয়ে দিছে, আমার প্রায় বিরিয়ানিটা হয়ে গেছে। একটু একটু লাড়া দিয়ে দিচ্ছে, আমি একটু একটু স্কিপ করছি যেহেতু কাজের ছিলাম। এটার সাথে 7 আপ ছিল, তারপর হয়েছে শসা, লেবু, তারপর সব কিছু দিয়ে একসাথে খেলাম সবাই একসাথে। খাবারের আনন্দটাই হয়েছে আলাদা, এত বেশি এনজয় করছি। এখন মরিচগুলো দিয়ে দিছি, মরিচগুলো দেওয়ার জন্য মানে কারোরই মনে ছিল না, পরে দিয়ে দিছি। তো এখন এটাকে সুন্দর করে আরেকটু লাড়া দিয়ে তারপর এখন একটা ঢাকা দিয়ে দিব যাতে ভালো করে একদম হয়ে যায়, সুন্দর করে হয়ে যায়। আর এত স্মেল ছিল এটার, এত ভালো গ্রান, আর এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। মানে মেয়েরা আমরা সবাই মিলে রান্না করছি। আর আমরা প্রায় এইভাবে রান্না করি। তো মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছে, এখন ভাবলাম যে গরুর মাংস দিয়ে রান্না করি, কুরবানির পরে রান্নাটা করছি। তো এই জন্য কুরবানির মাংস ছিল সবার ঘর থেকে মাংস দিয়ে। তারপরে দেখেন আমার হয়ে গেছে, আর আমি প্লেটে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আমি তো আর পারতেছি না, আমার কাছে মনে হইতেছে আমি খাই তাড়াতাড়ি করে, আমার এত বেশি খেতে ইচ্ছে করতে। আর মাংসগুলো এতটা নরম সফট হয়েছে, আর বিরিয়ানিটা দেখেন আমি এখন খেয়ে আপনাদেরকে দেখাবো কতটা ভালো হয়েছে, কতটা মজা হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশে এভাবে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। এখন লেবু দিয়ে ভালো করে, আমার তো এখন বলতেছে আমার তো পুরো মানে মুখে পুরো জল চলে আসছে। লেবু দিয়ে তারপর আলু দিয়ে সুন্দর করে এখন আমি খাবো। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।